গুড মর্নিং সবাইকে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সুস্বাগত। আজকে একটা নতুন দিন, আর এই নতুন দিনে আমরা বেরিয়ে পড়েছি আরেকটা নতুন জায়গার উদ্দেশ্যে। আজকে হলো জুন মাসের 5 তারিখ, আর আজকে আমরা যাচ্ছি মায়াপুর। তো মায়াপুর যাওয়ার তো প্রচুর 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 অপশান আছে। আমাদের কাছে যেটা সবথেকে ইজিয়েস্ট অপশান সেটা হলো এসি ভলভো ধরে যাওয়া, যেটা যাবে তোমাদের এসপ্ল্যানেড টু মায়াপুরে। যে বাসটা আছে 7:45, সেটাই আজকে আমরা ধরবো। এমনি তোমরা কিন্তু আরও অন্যান্যভাবেও যেতে পারো, যেরকম ট্রেনে করেও যেতে পারো, কিন্তু আজকে আমরা যে জার্নিটা করব সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর আজকে এটা হতে চলেছে আমাদের 1 ডে ট্রিপ। তো একদিন যদি তোমরা প্ল্যান করছো মায়াপুরে কী কী করতে পারো, সব কিছু তোমাদেরকে আমি এই ভিডিওতে শেয়ার করব। তো এখন বাজে মোটামুটি 6:45, আমাদের বেরিয়ে পড়তে হবে। তো চলো দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আর যদি তোমরা নতুন দেখছো আমাদের এই ভিডিও, খুঁজতে খুঁজতে পেয়ে গেছো, তাহলে অবশ্যই বলবো একটা লাইক করে দিও ভিডিওটাকে, আর সাবস্ক্রাইব করে দিও। এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও আমরা ছাড়ি। তো চলো দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা। বেরিয়ে পড়েছি, এবার যেতে যেতে তোমাদেরকে ডিটেলসটা শেয়ার করে দিই। চলো একবার দেখে নিই কীভাবে তোমরা টিকিটটা বুক করবে। আমরা মোটামুটি 7:15 দিকে আমাদের বোর্ডিং পয়েন্ট এয়ারপোর্ট 1 নম্বরে পৌঁছে গেছিলাম। একদম রাইট টাইমে বাস 7:45 ঢুকে পড়ে, আর আমরা বাসে উঠে পড়ি। তো চলো এবার তোমাদের বলবো কিভাবে তোমরা টিকিটটা বুক করবে। আমি টিকিট বুক করেছিলাম রেড বাস থেকে। তো সবার প্রথমে সার্চ করছি এসপ্ল্যানেড টু মায়াপুর। যারা এসপ্ল্যানেড থেকে বাস নিতে চাইছো, এসপ্ল্যানেড টু মায়াপুর সার্চ করতে হবে, তারপরে ডেট সিলেক্ট করতে হবে। তারপরে দেখো এরকমভাবে বাসের টাইমিং দেখিয়ে দেবে। নিজের পছন্দসই টাইমিং তোমরা ক্লিক করবে। তারপরে দেখো এরকমভাবে বাসের একটা ম্যাপ দেখাবে। এই বাসটা কিন্তু 2+2 বাস। এখানে তোমরা নিজেদের পছন্দসই সিট বুক করে নিতে পারো। এবার বলে দিই, যারা এয়ারপোর্ট 1 নম্বর বা বারাসাত থেকে বোর্ড করতে চাইছো, তাদেরকে কিন্তু কলকাতা এয়ারপোর্ট টু মায়াপুর সার্চ করতে হবে, ডেট সিলেক্ট করতে হবে। তারপরে দেখো এরকমভাবে টাইমিং দেখিয়ে দেবে। দেখো বাসের এরকম ম্যাপ দেখিয়ে দেবে। এই দেখো আমি সিলেক্ট করে নিলাম সিট সিলেক্ট করার পরে বোর্ডিং পয়েন্ট দেখাবে, সেই বোর্ডিং পয়েন্টটা ক্লিক করে নিতে হবে। হয়ে গেল আমার টিকিট বুক। এবার বলে দিই, যদি তোমরা এসপ্ল্যানেড থেকে বাসটা নিচ্ছ তাহলে কিন্তু বাসের ভাড়া পড়বে 255 টাকা। আর যদি তোমরা এয়ারপোর্ট থেকে বোর্ড করছো তাহলে কিন্তু পড়বে 225 টাকা। এবার বলে দিই বাসে তোমরা কী কী ফেসিলিটি পাবে। এই দেখো সবার প্রথমে লেগ স্পেসটা দেখো, ভীষণ সুন্দর লেগ স্পেস। তাছাড়া দেখো এসি অ্যাডজাস্টমেন্ট আছে। এছাড়া কিন্তু তোমরা চার্জিং পয়েন্ট পেয়ে যাবে। রেড বাস ছাড়াও কিন্তু তোমরা অন্যান্য অনলাইন অ্যাপের মাধ্যমেও কিন্তু এই বাসটা বুক করতে পারবে। এই বাস কিন্তু টোটাল কভার করে 123 কিলোমিটার, আর মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু মায়াপুর পৌঁছে দেবে। মোটামুটি 10টার দিকে কৃষ্ণনগরের সরকার হোটেলে আমাদের হল্ট দেওয়া হলো। কৃষ্ণনগরে এখন আমাদেরকে ব্রেক দিয়েছে সরকার হোটেলে। এখানে মোটামুটি 15 মিনিট দাঁড়াবে। বাথরুম সব অ্যাভেলেবেল আছে। তোমরা ব্রেকফাস্ট করলে করতে পারো, খেতে পারো। তো তোমরা এখানে ওয়াশরুম থাকতে পারো। ওয়াশরুমের অবস্থাটা খুব একটা ভালো দেখলাম না বলে আমরা আর গেলাম না। তো আর মাত্র ওই 50 মিনিট মতন লাগবে আমাদের মায়াপুর পৌঁছাতে। এখন বাজে 11:14, আর আমরা 11:14 পৌঁছে গেছি। 11:20 পৌঁছানো কথা, 14তে পৌঁছে গেছি। আর ইসকনে প্রেমাইসেসের ভেতরেই আমাদের নামিয়েছে। এবার এখন সোজা যাব টিকিট কাউন্টারে, মানে প্রসাদের টিকিট কাউন্টার। ওখানে দেখব
আজকে কি অ্যাভেলেবেল আছে, পাচ্ছি কি না। তো বুঝতেই পারছো অনেকটা রাস্তা যেতে হবে। তো যতক্ষণ আমরা যাচ্ছি তোমরা একবার পুরো ইসকন চত্বরটা ঘুরে নাও। আজকে আমরা চলে এসেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান পবিত্র মায়াপুরে। মায়াপুরের এখন প্রধান আকর্ষণ হলো এই চন্দ্রোদয় মন্দির। এই মন্দিরটা কিন্তু হতে চলেছে বিশ্বের সব থেকে বড় মন্দির। এই মন্দিরটার নির্মাণ কাজ কিন্তু এখনো পর্যন্ত চলছে। মোটামুটি 2026 ডিসেম্বরে এটা পুরো হয়ে যাওয়ার কথা আছে। আমাদের বাস সময় মতনই আমাদেরকে কিন্তু ইসকনের একদম ভেতরেই নামিয়ে দিয়েছিল। আর নেমেই আমরা সামনে দেখতে পেলাম বিশাল বড় সুপার মার্ট, যেখানে কিন্তু বাজারে যাবতীয় জিনিস পাওয়া যাচ্ছিল। এছাড়া আমাদের বাঁ হাতে মাধবাস আর ডান হাতে গোবিন্দাস দেখতে পেলাম। মায়াপুর ইসকন কমপ্লেক্সের মধ্যে খাবারের প্রচুর জায়গা তোমরা পেয়ে যাবে, যেখানে সব থেকে লোকপ্রিয় হলো গোবিন্দাস। তোমরা চাইলে একবার এখানে খেয়ে দেখতে পারো। তো চলো এবার তোমাদের বলে দিই, এখানে যদি তোমরা থাকতে চাইছো তাহলে কি করতে হবে। এখানে থাকার জন্য কিন্তু প্রচুর ভবন আছে, সেই ভবনগুলোতে কিন্তু আগে থেকে বুকিং করতে হয়। আর যদি তোমরা অনলাইন বুক করতে চাইছো তাহলে কিন্তু ভিজিট টু মায়াপুর ওয়েবসাইটে তোমাদের গিয়ে এটা বুক করতে হবে। এখানকার ভবনগুলোর মধ্যে থেকে সব থেকে বিখ্যাত ভবন হলো গদা ভবন, ঈশ্বরের ভবন, গীতা ভবন, নামহট্ট ভবন আর কোচ ভবন। তো এই দেখো নতুন মন্দির, আর নতুন মন্দিরের উল্টো দিকেই কিন্তু হলো পুরনো মন্দির। তো পুরনো মন্দিরে ঢোকার কিন্তু অনেক রকমের নিয়ম আছে, তোমাদের কিন্তু অবশ্যই সেটা একবার মাথায় রাখতে হবে। পুরনো মন্দিরের পাশেই হলো কোচ ভবন। যদি তোমরা মন্দিরের কাছাকাছি থাকতে চাইছো তাহলে অবশ্যই তোমরা এটা কিন্তু বুক করতে পারো। তো চলো দেখো হাঁটতে হাঁটতে চলে আসলাম একদম মেন গেটের কাছে। আর মেন গেটের কাছে হলো এই দেখো অখণ্ড হরিনাম, যেখানে 24 ঘন্টা হরিনাম হয়। আর মেন গেটের সামনের দিকেই তোমরা দেখতে পাবে এই 4টে কাউন্টার, যেখানে তোমরা প্রসাদের কুপন পেয়ে যাবে। একটা কথা তোমাদের বলবো, তোমরা যদি আসছো 12টার আগে কুপন কেটে নেওয়ার চেষ্টা করবে, 12টার পর কিন্তু কুপন পাবে না। মেন মন্দিরে গেলাম কিন্তু বন্ধ হয়ে গেছে মেন মন্দির, বাইরে থেকেই যা দেখা দেখলাম। এবার চলে এসেছি খেতে, গীতা ভবনে টিকিট পেয়ে গেছি। চলো কি কি থাকছে প্রসাদে সেগুলো তোমাদের দেখাই। গীতা ভবনে ঢোকার আগে কিন্তু সবাইকে এরকম লাইনে দাঁড়াতে হয়। হাতে টিকিট নিয়ে এক এক করে কিন্তু ওনারা ভেতরে ঢুকতে দেন। তো সবার প্রথমে দেখো আমরা এখানে সবার সাথে এরকম লাইনে দাঁড়িয়ে পড়েছি, এই হাতে কুপন নিয়ে ঢুকে পড়েছি। দেখতেই পাচ্ছ বিশাল বড় হল, আর এরকম মাদুর পাতা, তার সাথে শাল পাতা, আর 1 গ্লাস করে ওনারা জল দিয়েছিলেন। ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা। এসে গেছে সবার প্রথমে ভাত আর আলু পটলের সবজি, তাই তো। এরপরে চলে আসছে গরম গরম ডাল। বেগুনি আমি নিলাম না, কেন কি আমার অ্যালার্জি আছে। ভাত এসে গেছে, ডাল এসে গেছে, আর আলু পটলের সবজি এসে গেছে। মিক্স ভেজের মধ্যে পনির দিয়েছে, বিনস দিয়েছে, আলু দিয়েছে, পনিরে বেশ বড় বড় চাংস পেয়েছি। তারপরে চলে এসছে রুটি, আর সবার শেষে দেওয়া হলো পায়েস। গীতা ভবনে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ভীষণ সুন্দর প্রসাদ খেলাম, খুব ভালো লাগলো। সব তো তোমাদেরকে দেখালাম। এখন অ্যাকচুয়ালি অফ সিজন বলবো, বা আজকে লোক কম বলে কিন্তু আমরা অনেক ভালোভাবে প্রসাদের টিকিটটা পেয়ে গেছি। যদি তোমরা স্যাটারডে সানডে আসছো বা অন সিজন আসছো, অবশ্যই বলবো সকাল সকাল এসে কিন্তু টিকিটটা আগে কেটে নেবে, বিকজ প্রসাদের টিকিট কিন্তু সবসময় পাওয়া যায় না। এবার তোমাদের বলে দিই, ভেতরে যদি তোমরা যাতায়াত করছো, চত্বর ইসকনের ক্যাম্পাসটা কিন্তু বহুত বড়। পায়ে হেঁটে যদি অসুবিধা হয়, ভেতরে কিন্তু টোটো সার্ভিস আছে। ফেয়ারটা মোটামুটি রিজনেবলই নেয়, তো তোমাদের কোনো অসুবিধা হবে না। ভেতরে যদি তোমরা ইসকনের চত্বরে ভেতরে তোমরা যদি যাতায়াত করছো। আরেকটা জিনিস হচ্ছে, যেটা আজকে আমরা সময় অভাবে করতে পারলাম না, যেটা হচ্ছে সিং এর জন্য কিন্তু প্রচুর অপশন আছে। মায়াপুরের মধ্যে যদি 5টা থেকে 6টা স্পট দেখায় তাহলে নেবে 300 থেকে 350 টাকা। আর মায়াপুরের বাইরে 2টো স্পট পড়ে, সেটা যদি ইনক্লুড করো তাহলে তোমাদের 400 থেকে 450 টাকা নেবে। সেটা ভ্যারি করবে কিন্তু অন সিজন বা স্যাটারডে সানডে কিন্তু এই ফেয়ারটা ভ্যারি করে। তো আমরা এটা কথা বললাম, বাট আজকে সময়ের অভাবে আমরা সেটা করতে পারিনি।
খাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে আমরা টোটো ধরে সোজা চলে গেলাম গৌশালার দিকে। ভেতরে কিন্তু গোমাতাদের জন্য খাবারও কিনতে পাওয়া যায়। তোমরা যদি চাও তাহলে তোমরা এই খাবার কিনে গোমাতাদের খাওয়াতে পারো। বাইরে একটা দোকানও আছে যেখানে তোমরা ঘি, ক্ষীর, দই সব কিছুই কিন্তু কিনে বাড়ি নিয়ে যেতে পারবে। এবার তোমাদের দেখাবো অন্নদান কমপ্লেক্স, যেখানে তোমরা সারাদিনে বিনামূল্যে ভোগ খেতে পারবে। সেটার জন্য তোমাদের দুবার টিকিট কাটতে হবে, একবার সকাল 7টার সময়, আরেকবার হলো বিকেল 3টের সময়। এবার দেখে নাও গৌরঙ্গ কুটির। এই কুটিরে কিন্তু তোমরা মাত্র 100 থেকে 200 টাকার মধ্যে কিন্তু ঘর পেয়ে যাবে। তো চলো এবার তোমাদের দেখাবো শিলা প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির। এটা কিন্তু একটা মিউজিয়ামও। এখানে কিন্তু বেশিরভাগ জায়গায় ফোন অ্যালাউ ছিল না বলে আমি তোমাদের ভেতরে দেখাতে পারবো না, তাই বাইরের থেকে তোমরা দেখো কি অপরূপ সুন্দর এই মন্দিরটা। মায়াপুর ইস্কন চত্বরের ভেতরে কিন্তু তোমরা এরকম অনেক রকমের দোকান পেয়ে যাবে, যেখানে তোমরা ঘি, ক্ষীর, দই বা বেকারির আইটেম বা গিফট সুভিনিয়ার সব কিছু কিনতে পাবে। এবার তোমাদের দেখাবো এখানে ফুল ডোম থিয়েটার, যেখানে তোমরা 360 ভিউতে 3D শো দেখতে পাবে। দিনে কিন্তু এখানে অনেক রকমের শো চলে, আর টিকিট মাত্র 40 টাকা। 5 বছরের নিচে যে বাচ্চারা আছে তাদের কোনো টিকিট লাগবে না। এবার যেটা সময়ের অভাবে আমরা দেখতে পারলাম না। তো এখন বেজে গেছে 3টে। তো আমাদের বাস হলো আজকে মায়াপুর থেকে রিটার্ন বাস হচ্ছে মায়াপুর থেকে স্প্ল্যানেড হচ্ছে 4টের সময়, আর আমাদের রিপোর্টিং টাইম হচ্ছে 3:45। তাই জন্য আমরা অলরেডি বাসের কাছাকাছি, বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছি। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের আমাদের সাথে একদিন এই ট্রিপটা ভালো লেগেছে। অনেক কিছু কিন্তু আজকে আমি এই ভিডিওতে টাইমের অভাবে কমপ্লিট করতে পারিনি বা তোমাদের দেখাতে পারিনি, সেটা নেক্সট টাইমের জন্য তোলা থাকলো। তো চলো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। শেষে বলবো রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই।